মোহাম্মদ রসূল আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল নবী মোর জান গো তুমি আরশের মেহমান গো তুমি আরশের মেহমান গো 103 খেতাব এলো এক এক নবীর মুখে কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে নবী মোর জান গো তুমি আরশের মেহমান গো তুমি আরশের মেহমান গো। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু কবে? আমরা অনেকে আছি দেখবেন ছোট থেকেই শুনে আসছি বলে ধ্বংস হবে ধ্বংস হবে, কবে হবে? আমার লেখক লিখলেন এই দুনিয়া ধ্বংস হওয়ার আগে, এই দুনিয়ায় ধ্বংস হওয়ার আগে আমার আল্লাহ কিয়ামতের কিছু আলামত পাঠাবেন। তার মধ্যে অনেক কিছু ঘটে গেছে এবং আরো অনেক কিছু বাকি আছে যেগুলো ঘটতে বাকি, যার পরেই কমপ্লিট হয়ে গেলে দেখবেন কিয়ামত দুনিয়ার মধ্যে আসবে। তাই আমার লেখক লিখলেন ও গো কিয়ামতের কি আলামত শোনো মোর নবীর বর্ণনা সেদিন লজ্জা শরম ভালোবাসা কারো কিছু থাকবে না সেদিন লজ্জা শরম ভালোবাসা কারো কিছু থাকবে না আর গরিবীরা সব ধনী হবে ও গো গরিবীরা সব ধনী হবে দান নেওয়ার মতো কেউ থাকবে না আর সোনা দানা রাস্তায় থাকলেও পড়ে দেখে কেউ কুড়াবে না দেখে কেউ কুড়াবে না আর কি হবে নারীর সংখ্যা এত বেড়ে যাবে এই দুনিয়ায় দেখবেন এমন একটা সময় আসবে এই দুনিয়ায় এমন একটা সময় আসবে মেয়েদের সংখ্যা এত বেশি হয়ে যাবে একজন পুরুষ সমান 50 জন নারী আসবে অনেকে মনে মনে করে তাই নাকি হ্যাঁ এই দুনিয়ার মধ্যে এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে আপনি রাস্তাঘাটে বাজারে দোকানে ট্রেনে বাসে যেখানে যাবেন দেখবেন শুধু মেয়ে ছেলে আর মেয়ে ছেলে 50 জন নারী সমান একজন পুরুষ যখন বেঁচে থাকবে আপনি তখন বুঝে নেবেন কিয়ামত খুব কাছে এসে গিয়েছে তাই আমার লেখক লিখলেন ও গো নারীর সংখ্যা এত বেড়ে যাবে তাদের ভিড়ে পুরুষ হারিয়ে যাবে আর হারাম হালাল বাঁচবে না কিছু মানুষ মানুষের মাংস খাবে ও গো হারাম হালাল বাঁচবে না কিছু মানুষ মানুষের মাংস খাবে আর কি হবে ও গো কোরআন থেকে যত হরফ আসমানে ফিরে যাবে ও গো কোরআন থেকে যত হরফ আসমানে ফিরে যাবে আর জ্ঞান থাকতে জ্ঞানীরা সব মূর্খ হয়ে রবে আর সূর্য সেদিন পূর্বের বদলে পশ্চিমে উদয় হবে মানুষ যেদিন মোর নবী আর আল্লাহকে ভুলে যাবে রাব্বুল আলামিন বলবে সেদিন ও গো রাব্বুল আলামিন বলবে সেদিন এ দুনিয়া আমি আর রাখবো না মুহাম্মাদের উম্মত যেদিন আল্লাহ বলে কেউ আর আমায় ডাকবে না আর যাদের তরে এই দুনিয়া গড়া মোর সাধের আদম কুল ইসরাফিলের এক বাঁশিতে হবে যে নির্মূল আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল নবী মোর জান গো তুমি আরশের মেহমান গো তুমি আর
আরশের মেহমান গো। সব শেষে এখানে আমরা বহু মানুষ উপস্থিত আছি, আমরা নামাজ পড়ি, আমরা 1 মাস রোজা রাখি, আমরা লাখ লাখ টাকা খরচ করে আমরা হজে চলে যাই, আমরা দান করি, আমরা সদকা করি, আল্লাহর ইবাদত এগুলো বেশক। কিন্তু এমন কিছু ইবাদত আছে আমরা দেখি সে ইবাদতগুলোকে আমরা ছেড়ে দিই। আমার লেখক লিখলেন নামাজ রোজা ছাড়া আরো অনেক ইবাদত আছে যেগুলো আমরা দেখি কিন্তু ছেড়ে দিই। আমার লেখক লিখলেন কিছু কথা, ও গো নামাজ রোজা হজ যাকাত শুধু ইবাদত নয়, আর অনেক কিছু ভালো কাজে ইবাদতের সওয়াব হয়। যদি চলার পথে বড় পাথর পড়ে থাকে, যদি চলার পথে বড় পাথর পড়ে থাকে, দেখে তাকে সরিয়ে দাও। আর দিন বেদিন নাহি দেখে প্যাসাকে পানি পিলাও। অন্ধকে পথ পার করে দাও, ও গো অন্ধকে পথ পার করে দাও। ভুকাকে খানা খাওয়াও। অর্থ থাকলে পাশের বাড়ির গরিব মেয়ের বিয়ে দাও, ও গো অর্থ থাকলে পাশের বাড়ির গরিব মেয়ের বিয়ে দাও। তবে ও গো দান খয়রাত সাদকা করো, তবে লোক দেখানো নয়। ও গো দান খয়রাত সাদকা করো, তবে লোক দেখানো নয়। তুমি দান করে অহংকারে দিও না নিজের পরিচয়। আর দান কেমন করবে শোনো, বলে মোর নবী মুহাম্মদ। তোমার ডান হাত যদি দান করে, যেন জানতে পারে না বাম হাত। ও গো তোমার দ্বারে অভাবে পড়ে, ও গো তোমার দ্বারে অভাবে পড়ে যারা চাইতে আসে দান, তানবীর কালাম তাদের তুমি করো না অপমান, করো না অপমান। এই দুনিয়াদারি করতে গিয়ে কত করে ফেলি ভুল, এ দুনিয়াদারি করতে গিয়ে কত করে ফেলি ভুল। মানুষের মনে আঘাত দিলে ইবাদত হবে না কবুল। আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল, নবী মোর জান গো তুমি আরশের মেহমান গো। 103 কিতাব এলো এক এক নবীর মুখে, কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে। নবী মোর জান গো তুমি আরশের মেহমান গো, তুমি আরশের মেহমান গো। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, সুন্দর মাহফিল। আপনারা মন দিয়ে শুনছেন। এখন আপনাদের সম্মুখে আসবেন আমাদের বিখ্যাত এবং ভাইরাল শিল্পী আবুল কালাম, যার কণ্ঠে আপনারা বহু গজল শুনেছেন। সেই আবুল কালাম আপনাদের সম্মুখে বেশ কিছু লেখা গিয়ে শোনাবে, শুনবেন। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের সকলের প্রিয় শিল্পী জাফরদা, তার কণ্ঠ থেকে সুন্দর সুন্দর কয়েকটি গজল আপনারা শুনলেন। আরও সুন্দর গজল আপনাদের উপহার দেবেন ইনশাআল্লাহ। শুধু আপনাদের মূল্যবান সময় আপনারা দেবেন।
আমরা সুন্দর সুন্দর গজল গিয়ে শোনাবার চেষ্টা করব। এই রায়পুর ফ্রেন্ডস ক্লাবের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম এসেছিলাম আমার জাফরদার সঙ্গে, তারপর আমি দু একবার সিঙ্গেলও এসেছি। আবারও আপনাদের ভালোবাসায় এই সুন্দর মেহফিলে আমি উপস্থিত হতে পেরেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আর প্রতি বছর আমার দাদা থাকেন, মাইক অপারেটিং করেন, খুব সুন্দর মাইক বাজান। আজকের এই অনুষ্ঠানে পশ্চিমবাংলার বিখ্যাত শিল্পীগণ উপস্থিত আছেন, ইকবাল হোসেন থেকে শুরু করে আলম, কাজী শাহিদ, রবিউলদা, জাফরদা। আমরা সকলে মিলেমিশে আপনার সামনে সুন্দর সুন্দর গজল গিয়ে শোনাবার চেষ্টা করব। এখন আপনার সামনে একটি হামদে বারি তাআলা অর্থাৎ আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান পরিবেশন করে শোনাবো। তারপরে আমার এক ভাইজান একটি কবরকে উদ্দেশ্য করে গজল ফরমাইশ করে গেছেন, সেই গজলটিও ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো এবং কিছু নতুন গজল এনেছি, সেগুলো আপনার সামনে গিয়ে শোনাবার চেষ্টা করব। ভাইজান একটু টোন বাড়িয়ে দেন, টোন। हेलो चेक हेलो हेलो चेक हेलो चेक हेलो 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 हेलो मिट्टा बाड़िए रखो मिट्टा हेलो चेक हेलो 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 मोहम्मद को बनाया है खुदा, मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए। मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए। और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। আজকের এই সমগ্র অনুষ্ঠান আপনারা লাইভের মাধ্যমে দেখতে পাবেন। ইউটিউব লাইভ হচ্ছে এবং ফেসবুক পেজ থেকেও লাইভ দেওয়া হচ্ছে। কেবি ইসলামিক টিভি, গাইন টিভি দুটো চ্যানেল থেকে লাইভ দেখানো হচ্ছে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কাজী শাহিদ এবং আলম মোল্লা এবং এসকে জাফর অফিসিয়াল। কেন আমার বেলা লাইভ বন্ধ করতে হবে না? যাই হোক, এখন আপনার সামনে একটি হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা একটু মন দিয়ে শুনবেন। সরে যাবো না? हेलो चेक हेलो একটু ডিলেটা বাড়িয়ে না। हेलो चेक हेलो चेक हेलो हेलो এত স্পিড নাই, লং। আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল। আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল। গুন গুন সুরে গান করে পাখিদের ওই দল। পাখিদের ওই দল, পাখিদের ওই দল। কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর। কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়। প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়। ফুলের সুবাসে দেখো কায়নাত ভরে যায়। কায়নাত ভরে যায়, কায়নাত
রাতি ভরে যায় পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে কিন্তু কার কখন এই জীবনের হায়াত এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে কিন্তু এই দুনিয়ার কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না তো কবি কি লিখছে জন্ম মৃত্যু কবর হাসর জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান নামাজ রোজা কায়েম করো তাজা করো ঈমান তাজা করো ঈমান তাজা করো ঈমান ইবাদত বন্দেগি হবে বলো যে কার ইবাদত বন্দেগি হবে বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার এবার আরেকটি ছোট্ট করে পবিত্র নাত রাসূল আমার আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারিফ তার প্রশংসা পরিবেশন করে শোনাবো हेलो हेलो चेक हेलो 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 चेक हेलो ওইদিকে চলে हेलो 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 যাই হোক আপনারা শুনলেন হামদে বারি তাআলা এবার আপনার সামনে পবিত্র নাত রাসূল পরিবেশন করে শোনাবো তারপরে আপনারা জানেন এখন একটা খুব ট্রেন্ডিং এ চলছে আইলা মোহাম্মদ এই আইলা মোহাম্মদ ইউপির বুকে একজন নবীর আশিক তিনি ব্যানার করে টাঙিয়েছিলেন সেই জন্য সেই ইউপি সরকার তাকে গ্রেফতার করেছিল তো আমরা মুসলমান যারা নবীর আশিক আমরা সবাই প্রতিবাদ করেছিলাম তো সেই গজল ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো তো তার আগে ছোট্ট একটি গজল হ্যালো 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 চেক আজি দয়ার নবী আজি দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজি দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজি দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় মারহাবা কই কাবা চন্দ্র তারায় ও গো মারহাবা কই কাবা চন্দ্র তারায় আজি দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজি দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় মারহাবা কই কাবা চন্দ্র তারায় ও গো মারহাবা কই কাবা চন্দ্র তারায় করে শুকর গুহু গুহু কোকিল ডাকে হুর ফারিস্তা সিজদায় গেল ঝুঁকে করে শুকর গুহু গুহু কোকিল ডাকে হুর
ফারিস্তা সিজদায় গেল ঝুঁকে দেখো জম জম ছম ছম বাজনা বাজায় দেখো জম জম ছম ছম বাজনা বাজায় মারহাবা কয় কাবা চন্দ্র তারায় ও গো মারহাবা কয় কাবা চন্দ্র তারায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় মারহাবা কয় কাবা চন্দ্র তারায় ও গো মারহাবা কয় কাবা চন্দ্র তারায় আল্লাহ বলে শোনো শোনো ওহে জিবরিল সুন্নাতে ফরজের দেখো কত মিল আল্লাহ বলে শোনো শোনো ওহে জিবরিল সুন্নাতে ফরজের দেখো কত মিল 12 12 হয় 24 নয় 19 20 12 12 হয় 24 নয় 19 20 আগাদি মেহেদি মাখা রূপ চেহারায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় মারহাবা কয় কাবা চন্দ্র তারায় ও গো মারহাবা কয় কাবা চন্দ্র তারায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় মারহাবা কয় কাবা চন্দ্র তারায় ও গো মারহাবা কয় কাবা চন্দ্র তারায় নামাজ রোজা যাকাত ফরজ কি হতো যদি না নবীজিকে খোদা গড়িত নামাজ রোজা যাকাত ফরজ কি হতো যদি না নবীজিকে খোদা গড়িত কলেমা কোরআনে খতিবের খুতবায় কলেমা কোরআনে খতিবের খুতবায় আজানে মিজানে আরশের গায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় মারহাবা কয় কাবা চন্দ্র তারায় ও গো মারহাবা কয় কাবা চন্দ্র তারায় সে নামেতে পাগল এ বেগানান সে নামেতে পাগল এ বেগানান রুহানি খায়েশ দিলের আরমান সে নামেতে পাগল এ বেগানান রুহানি খায়েশ দিলের আরমান এ জান কুরবান কদমের তলায় এ জান কুরবান কদমের তলায় মারহাবা কয় কাবা চন্দ্র তারায় ও গো মারহাবা কয় কাবা চন্দ্র তারায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় মারহাবা কয় কাবা চন্দ্র তারায় ও গো মারহাবা কয় কাবা চন্দ্র তারায় ও গো মারহাবা কয় কাবা চন্দ্র তারায় শুনলে নিত্য নতুন গজল এবার ফরমাইশি একটি গজল আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো তারপরে আরো একটি গজল শোনাবো আমার জাফরদা ইতিপূর্বে গিয়েছেন যে হুগলি ডিস্ট্রিক্টে বিশ্ব ইজতেমা হতে চলেছে আমরা সবাই যাব ইনশাআল্লাহ তো এই জামাত তাবলীগ জামাত এমন একটি কাজ এই তাবলীগ জামাতকে বলা হয় চলতি ফিরতি মাদ্রাসা ছোট থেকে আমরা মাদ্রাসায় গেলাম না মক্তবে গেলাম না দিনিয়াতে গেলাম না কিন্তু বয়সকালে আমরা দেখবেন চুল দাড়ি পেকে যাওয়ার পর মুরব্বি বাচ্চারা আমাদের মসজিদের দিকে যাচ্ছে নামাজ পড়তে যাচ্ছে কিন্তু নামাজের মধ্যে কি পড়তে হয় নামাজ কেমন ভাবে পড়তে হয় ওযু কেমন ভাবে করতে হয় খাওয়ার দোয়া কি শোয়ার দোয়া কি এসব কিন্তু জানা নেই তো বয়স হয়ে গেছে আপনি তো মাদ্রাসায় যেতে পারবেন না তাহলে কি দোয়া দরুদ কলমা আপনি শিখতে পারবেন না অবশ্যই শিখতে পারবেন আপনাকে তাবলীগ জামাতে যেতে হবে তো সেই জামাতে গেলে কি কি হয় সেই সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো তার আগে ছোট্ট একটি গজল আমার এক মাদ্রাসার ভাই তিনি ফরমাইশ করে গেছেন তিনি চলে যাবেন সেই জন্য সেই গজলটি পরিবেশন করে শোনাবো কবরকে উদ্দেশ্য করে একটু মন দিয়ে শুনবেন আমাদের বাড়িতে কোন সন্তান জন্ম নিলে সেই সন্তানকে আমরা সুন্দর একটা নাম রাখি আর সেই নাম শোনার পর আমরা সকলে খুব খুশি হই খুব আনন্দ
আনন্দ পাই। কিন্তু কবরের নাম যখন কবর রাখা হলো, ফেরেশতারা শোনার পর কি বলছে শুনুন।